নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। এই দেখুন ফুলগুলো কি সুন্দর বড়, বড় সাইজ হয়েছে একদম ফুটবলের মতো। আমাদের কমিউনিটিতে ২ টো কালার আছে। একটাই ব্লু কালার আর একটা পিঙ্ক কালার। পিঙ্কটা ওই সুইমিং পুলের ওই দিকটা হয়েছে আমি যাইনি এখনো দূর থেকে দেখা যায়। আর দেখুন কি সুন্দর গাছে ভরে ফুল হয়েছে একেবারে। আর এই ফুলটার নাম হচ্ছে হাইড্রেনজিয়া। ভারী সুন্দর লাগে দেখতে। আমার ব্যালকনি থেকেও দেখা যায়। এবার ঘরে এসে একটু বানাচ্ছি, মিষ্টি গোলাপ জামুন বানাবো আজকে। এই নিয়ে নিলাম ময়দা, সুজি আর মিল্ক পাউডার আর বেকিং পাউডার নিয়েছি। এর সঙ্গে মিশিয়ে দেবো একটু মিল্ক মেড, ঘি আর দুধ দিয়ে মাখাবো। দুধটা কিন্তু অনেকটাই লাগে। সুজি আছে তো ফটফট দুধ টেনে নেয়। প্রায় ১ কাপ মতো দুধ তো লাগবে। আমি বানাতে থাকি। আর আপনাদের সঙ্গে আজকে একটা ভালো জিনিস শেয়ার করব যেটা সবার মনে খুব কিউরিসিটি। আমিও যখন ১ম ইউএসএ এসেছিলাম আমার মনেও ভয় ছিল যে এখানে বাচ্চাকে মারধর করা বা জোরে, জোরে বকাঝকা করা কতটা বিপজ্জনক। সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে একটা নাম্বার শেখানো হয়। সেটা হচ্ছে 911। আমরা যেমন ছোটবেলায় নামতা শিখেছি, মানে প্রচুর পড়তাম রোজ সকালবেলা, সন্ধেবেলা, স্কুলে গেলে। সেরকম এখানেও তাই ওই জিনিসটা স্কুলে বিশেষ করে ছোটবেলাতে নামতা পড়ানোর মতো একদম শেখায় ওটা যে 911 নাম্বারটা কতটা জরুরি এবং তাদেরকে শেখানো হয় এই নাম্বারটা তো মনে রাখবে এবং তুমি যদি কোনো রকম বিপদে পড়ো বা তোমার মা-বাবা মারে, বকাঝকা করে তুমি এই নাম্বারে ফোন করবে। এইভাবে তাদেরকে শেখানো হয়। আর ফোন করলেই তোমাকে হেল্প করা হবে। তো সেই কারণে বলছি মানে এই যে নাম্বারটা কোনো কারণে যদি কোনো বাচ্চা ফোন করে, অ্যাড্রেসও দরকার পড়ে না। পুলিশ সঙ্গে, সঙ্গে তার ঘরে পৌঁছে যায় ট্র্যাক করে। বুঝতে পেরেছেন? মানে কতটা হয় এখানে। আর স্কুলে এগুলো ভীষণভাবে লক্ষ্য রাখে বিশেষ করে টিচাররা, ডাক্তাররাও এখানে এগুলোর খুব রেসপনসিবিলিটি নেয়। ডাক্তার আর টিচার। টিচাররা এতটাই লক্ষ্য রাখে প্রত্যেকটা বাচ্চাকে খুঁটিয়ে, খুঁটিয়ে হাত, পা, মুখ সব দেখতে থাকে ওরা। মানে একটু যদি গায়ে কিছু দাগ বা ক্ষতের দাগ দেখতে পায় তাহলে তো আর কথাই নেই, পুলিশ আসবেই ঘরে। মানে বাচ্চাকে তো ১ম এ জিজ্ঞেস করে টিচাররা, সার্ভে করে নেয় ওরা যে কি হয়েছে, কেন হয়েছে, এখানে দাগ কেন বা এখানে ক্ষত কেন, কবে হয়েছিল? মানে একদম খুঁটিয়ে, খুঁটিয়ে বের করার চেষ্টা করে। এবারে কোনো বাচ্চা যদি বলে ফেলেছে যে মা-বাবা মেরেছে বা কিছু হয়েছে, তাহলে পুলিশ তো আসবেই এবং ট্র্যাক করে পুলিশ পৌঁছে যায় ওখানে, মানে তার বাড়িতে। এবারে সেখানে এসে তো যা কিছু হওয়ার হয়, যদি বুঝতে পারে যে তার মা-বাবা সত্যি মেরেছে তাহলে বাচ্চাকে নিয়ে চলে যায়, চাইল্ড প্রোটেকশন কেয়ারে নিয়ে চলে যায়। কেস ওপেন হয়, কেস চলতে থাকে। এবারে কেসটা যদি আরো বেশি দিন হতে থাকে তাহলে কিন্তু বাচ্চা ফস্টার কেয়ারে চলে যায়। সেখানে আবার ফস্টার প্যারেন্টস থাকে, তারা রেসপনসিবিলিটি নেয় বাচ্চা বড় করার। এই হচ্ছে মেইন প্রসেস। অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিংও হয়ে যায় কারণ বাচ্চারা তো বুঝতে পারে না, প্যারেন্টসরাও ঠিক করে কনভিন্স করতে পারে না। তো সেখানে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে তখন কিন্তু কেস আবার ক্লোজ করে দেয় পুলিশরা, বাচ্চাকে ফেরত দিয়ে দেয়। এরকম। আর এখানে ডাক্তাররাও এত বড় রেসপনসিবিলিটি নেয় আপনারা ভাবতে পারবেন না। মানে বাচ্চা তো আর সবসময় স্কুলে থাকে যেমন ডাক্তারের কাছে তো আর যায় না। কিন্তু এখানে একটা নিয়ম আছে বছরে ১ বার করে আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে। আপনি সুস্থ থাকুন আর না থাকুন, যেতেই হবে বাচ্চাকে নিয়ে এবং সবাইকে এখানে সবার চেকআপ দরকার বছরে ১ বার। তো বাচ্চা গেলে বাচ্চাকে অনেক রকম কোয়েশ্চেন করে এখানে ডাক্তাররা। কোনো রকম মানসিকভাবে যন্ত্রণা পাচ্ছে কিনা, ফিজিক্যালি কোনো টর্চার হচ্ছে কিনা, তারপরে তার আলাদা কোনো রুম আছে কিনা, বাবা-মার মধ্যে ঝগড়া হয় কিনা, এগুলো সব ডাক্তাররা জিজ্ঞেস করে খুঁটিয়ে, খুঁটিয়ে। যদি দেখে যে বাবা-মার মধ্যে মিল নেই, বাবা-মা ঝগড়া হয়, যে ভাবতে পারে তখন যে বাচ্চা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে তাহলে কিন্তু বাচ্চাকে নিয়ে চলে যায়। এইসব দিকটা আবার ডাক্তাররা দেখে। তো এইগুলো খুব আছে এখানে। যেমন আমার ছেলেকে জিজ্ঞেস করেনি যে মা-বাবার ঝগড়া হয় কিনা, মা-বাবার রিলেশন কিরকম ওকে জিজ্ঞেস করেছিল। কিন্তু আলাদা রুম আছে কিনা এখানে জিজ্ঞেস করেনি ওকে। কিন্তু অনেক বাচ্চাকেই এখানে জিজ্ঞেস করে, "তোমার আলাদা রুম আছে কিনা?" মানে ধরো আমরা হাসব্যান্ড ওয়াইফ আর আমার একটা ছেলে। তো আমাদের 2 বিএইচকে অবশ্যই দরকার। না হলে কিন্তু এখানে থাকা যাবে না। মানে যদি সার্ভে হয় খুব মুশকিল হয়ে যায়। পুলিশ এসে ধরবে তাহলে আমাদেরকে। এরকম ব্যাপার। আমরাও তো ছোটবেলায় কত মার খেয়েছি কিন্তু আমাদের মনে এগুলো দাগ কাটেনি। কিন্তু এখানে এই ব্যবস্থাটা এত কড়াকড়ি কেন জানেন? শুধু সমাজ ব্যবস্থা। এখানকার সমাজ ব্যবস্থা সবাই জানেন আপনারা। এখানে ডিভোর্সটা এত বেশি। মায়ের হচ্ছে বয়ফ্রেন্ড থাকে, বাবার গার্লফ্রেন্ড থাকে। তো এগুলোর জন্যই বাচ্চারা অনেক বেশি ভোগে। অনেক সময় ডিভোর্সের পরে নতুন মা আসে বা নতুন বাবা আসে, তারা বাচ্চার উপরে টর্চার করে ফিজিক্যালি, মেন্টালি।
তো সেগুলোর জন্যই কিন্তু এই কড়া ব্যবস্থা এই দেশে। না হলে সত্যিকারে বাচ্চারা খুব ভোগে এখানে। সেগুলো ভেবেই হয়তো এত কড়া ব্যবস্থা এখানে বাচ্চাদের জন্য। এই হচ্ছে এখানকার চাইল্ড প্রোটেকশন ব্যবস্থা। মেইনলি সমাজ ব্যবস্থার জন্যই এত কড়াকড়ি। এখানে বাচ্চাকে শাসন তো করা যায়। প্রত্যেক বাবা-মাই চায় তার বাচ্চাকে ঠিক পথে নিয়ে যেতে। শাসন আপনি করতেই পারেন। কিন্তু সেটারও একটা ওয়ে আছে। মানে বকাঝকা করে, জোরে, জোরে চিৎকার করে এখানে একদমই বকা চলে না। শান্তিতে আপনি তাকে শাসন করতে পারেন। শান্ত মাথায় ঠান্ডা হয়ে বুঝিয়ে শাসন করতে হয়। মানে বকাঝকা করে শাসন করা চলে না। এবং আমার এক বান্ধবী এখানে এসছে, মানে তারা ৩ মাস হয়েছে এখানে এসেছে। তার বাচ্চাটা একটু ছোট, ৫ বছর বয়স। যেমন হয় এই বয়সের বাচ্চা তো প্রচণ্ড দুষ্টু হয়। তো একটু হয়তো জোরে জোরে চিৎকার করে হয়তো বকাঝকা করেছিল আর কি। তোর পাশে যে পাশের ডোরে যে থাকে নেবার, ওরা ফরেনার হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে চলে এসছে জানেন, এসে জিজ্ঞেস করছে কি করছেন আপনারা বাচ্চার সঙ্গে, এত জোরে চিৎকার হচ্ছে কেন। তো ওরা আবার বুঝিয়ে বললো আর কি যে বাচ্চা প্রচন্ড দুষ্টু, তো আমরা ওকে সামলাতে পারছি না, তাই জোরে ভয়েস বেরিয়ে গেছে। তাই জন্য কিছু বলেনি। যদি নেবার সেরকম হয় না, আপনাদেরকে জানাবেও না, ওরা সোজা পুলিশকে ফোন করে। এরকম এখানকার নিয়ম। নেবারও ফোন করতে পারে। মানে তুমি যদি এরকম রোজ দিন তোমার বাচ্চাকে তুমি বকছো, ওরা শুনতে পাচ্ছে, ওরাই ফোন করে দেয় পুলিশকে। তো আমি আমার বান্ধবী আমরা আলোচনা করছিলাম, মানে ভাগ্য ভালো যে ওকে এসে বলেছে আর কি, যে হ্যাঁ তুমি কেন এত বকাঝকা করছো, তো ওরা কনভিন্স করিয়ে নিয়েছে ওকে। বাই যদিও ফোন করে দিত তাহলে পুলিশ এসে বাচ্চাকে প্রথমে তুলে নিয়ে যায়, তারপরে তো কেস ওপেন হয়, তারপরে কেস চলতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার এখানে জানেন, মানে অনেক কিছু ব্যাপার আছে, যদিও একদিক দিয়ে ভালো এখানকার বাচ্চাদের জন্য তো খুবই দরকার এটা। কারণ এখানকার বললাম ওই সমাজ ব্যবস্থার জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মিষ্টিও বানিয়ে নিলাম। তারপরে আবার এই রাতের ডিনারও বানাচ্ছি। এই যে র‍্যাপ বানাচ্ছি, রুটিগুলো আমি ওয়ালমার্ট থেকে কিনে এনেছিলাম। বেশ বড় বড় রুটিগুলো, দেখছেন তো আমার তাওয়াতে ধরছে না, অনেক বড় বড় রুটি। আর তার জন্য একটু র‍্যাপের ভেতরে দেবো বলে চিকেনটাও সেদ্ধ করে নিলাম ওই আদা কুচি, রসুন কুচি আর নুন দিয়ে। আমি ওই স্যুপটা কিন্তু ফেলবো না, মানে চিকেন স্টকটা যেটা, ওটা রেখে দেবো, পরে কোনো তরকারিতে ইউজ করে নেব। আর এই ক্যাপসিকাম পেঁয়াজটাও একটু নেড়ে নিয়েছি। ক্যাপসিকামটা একটু বেশি শক্ত শক্ত, তাই একটু নেড়ে নিলাম। টমেটো কেটেছি আর কেটেছি, লেটুস কেটেছি, আর বাকি ওই মেয়োনিজ আর টমেটোটা একসঙ্গে, সসটা একসঙ্গে মিক্স করে নিয়েছি। আর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছি, আর একটু ডিমের ভুর্জিও বানিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার আর নুন দিয়ে। এই যে অভিকে দিয়ে দিলাম খেতে। এগুলো ভীষণ বড় বড়, অভিকে তাই দুটো দিয়েছি। ওর দুটো হলেই পেট ভরে যাবে একদম, আর আমার একটা আর অভির বাবার একটা। এই 4টে হলেই ব্যাস। প্লেটটা পুরো ভরে যাচ্ছে রুটিতে, বুঝতে পেরেছেন কত বড় বড়। আর খেতেও এটা খুব ভালো লাগে। ওই আমাদের চিকেন রোলের মতোই ব্যাপারটা হয়ে যায়। এখানে এইগুলো খুব দাম নেয় জানেন এই র‍্যাপগুলোর। আর এখানে মেয়োনিজটা খুব ইউজ করে। আমরা এতটাই, আমাদের দেশে যেমন সসটা অনেক ইউজ হয়, এখানে মেয়োনিজটা প্রচুর দেয়। আর আমাদের শসা টসা থাকে, এখানে এইগুলো দেয়, লেটুস দেয়। লেটুসটা খুব ইউজ করে এখানে। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। বেশ ভালো লাগে খেতে, রাত্রিবেলার জন্য বেশ হালকা পাতলা হয়ে যায়, খাওয়া হয়ে যায়। এই রুটিটা আসলে র‍্যাপ বানাবো বলেই নিয়ে এসেছিলাম। অভি রোজ বলতে থাকে র‍্যাপ করে দাও, কিন্তু ঘরে তো আর এত বড় রুটি বেলতে পারি না আসলে। ছোট ছোট হয়ে যায়, কারণ ওই চাকতিটা ছোট, আর আমার প্যানটাও ছোট। বড় রুটি বানাতেই পারি না। তাই ও বলে তুমি বড় রুটি আনো, আমাকে বড় বড় র‍্যাপ বানিয়ে দাও। ওর জন্যই নিয়ে আসা। এই যে আমাদের দুজনের দুটো হয়ে গেছে, এবারে নিয়ে বসে পড়বো বানিয়ে নিয়ে। যা মশলাপাতি আছে সব অভির বাবারটাতে একদম দিয়ে দেবো। স্টাফটা একটু বেশি হলে টেস্টিও লাগে খেতে। এখানে জানেন বাচ্চাকে, আমার ছেলে তো বড় হয়ে গেছে, এখন 8-এ পড়ে। কিন্তু ওকে না স্কুলে কিন্তু যে কোনো সময় সার্ভে হতে পারে, জিজ্ঞেস করতে পারে যে তোমার আলাদা বেডরুম আছে কিনা,
তোমার মা বাবা তোমাকে বকাঝকা করে কিনা, মারে কিনা, এগুলো কিন্তু যখন খুশি সার্ভে হতে পারে বাচ্চার উপরে। মানে স্কুল থেকে এই টিমগুলো হয়, আবার ডাক্তাররাও বলে, আপনাদেরকে বললাম। তো এগুলো ওদের চলতেই থাকে, কখন হবে কি হবে সেটা কেউ বুঝতে পারে না। আর যদি সন্দেহ হয়ে যায় যে আপনারা কিছু টর্চার করছেন বাচ্চার উপরে, তাহলে কিন্তু ওরা বাচ্চাকেও বুঝতে দেয় না, কাউকেই বুঝতে দেয় না। ওরা এমনভাবে সার্ভে করে যে কাউকেই বুঝতে দেয় না, হঠাৎ করেই পুলিশ বাড়িতে পৌঁছে যাবে। আমেরিকান বাচ্চাদের জন্য সত্যি এই ব্যবস্থাগুলো খুব দরকার, তাদের এই সমাজ ব্যবস্থাই দায়ী এর জন্য। যাই হোক, এখন আমরাও এখানে এসে পৌঁছেছি বলেই আমাদেরও সেই এগুলো মেনে চলতে হবে, রুলগুলো। এই যে আমার রোল দুটো বানানো হয়ে গেছে, অভিকে তো দিয়ে দিয়েছি, আমরাও নিয়ে খেতে বসে পড়বো। আর এই গোলাপ জামুন দেখুন অনেকগুলো খাওয়া হয়ে গেছে, আর এইটুকুই বেঁচে আছে। ভালো হয়েছে খেতে, তবে সুজি দিয়ে বানিয়েছি তো একটু শক্ত শক্ত হয়েছে, সফট হয়নি খুব একটা। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।